আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম সবজি তুলতে। এই যে আল্লাহ, করলাটা পচে গেছে না? এটা একটু পচে গেছে। থাক, অসুবিধা নেই। ঢেঁড়স তুলি। বৃষ্টিতে সব একদম শাকসবজি কেমন জানি হয়ে যাচ্ছে। এই কয়েকটা এই যে ঢেঁড়স পেয়ে গেলাম। আর কি করব? এই দেখো না, দেখো পুঁই শাক দেখছো কি হওয়া হয়েছে? এই পুঁই শাক তো তুলতে হবে, এইগুলো না তুললে হবে বলো? হ্যাঁ, তুমি এই ঢেঁড়সটা রাখো তো। হ্যাঁ, পুঁই শাকগুলো তুলি, পুঁই শাক খাওয়া যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা একটু কেমন জানি হয়েছে পাতাগুলো, আমি এটা ছিঁড়ে ফেলবো। এই পাতা আমার খেতে ইচ্ছে করে না, বেশ পাতা ছাড়া। হুম, এই যে তুলে নিচ্ছি। হ্যাঁ, একদম উপরে এগুলো আমি তুলে ফেলবো। আবার হবে, বেশি বড় করা যাবে না। এই যে দেখো, ফ্রেশ ফ্রেশ পাতা। আর এটা তো কোথায় গেছে লম্বু হচ্ছে। আমাদের এক বেলা হয়ে যাবে না আমার, এক বেলা কিন্তু আমাদের হয়ে যাবে। পুঁইশাক গাছ খুব ইজি হয়ে যায় না, আর বৃষ্টি পাওয়াতে দেখো আরও কি সুন্দর তাজা হয়েছে। আর এই যে এটা লালটা, এটা পারবো না। আমি কয়েকটা পাতা তুলে নিচ্ছি। হ্যাঁ, ডালগুলো রেখে দিচ্ছি, কয়েকটা পাতা তুলে নিচ্ছি। ফ্রেশ ফ্রেশ পুঁইশাক পাতা। হ্যাঁ দেখো, বেশি কষ্ট করি নাই। পুঁইশাকের এই যে ডালগুলো না এভাবে লাগাই দিছি আর হয়ে গেছে। আবার আম্মার বাসার থেকে কিছু বীজ এনে ফেলাইছি, হয়ে গেছে। মানে এত ইজিলিভাবে হয়। সবাই কিন্তু পুঁইশাক লাগিয়ে ফেলতে পারেন। বাজারে পুঁইশাকের দামও অনেক। তাজা তাজা পুঁইশাক, আর কি লাগে? এত কি সুন্দর পুঁইশাক। হ্যাঁ, বাজার থেকে ফ্রেশ পুঁইশাকটা কি পেতাম বলো? আর এই যে পাতাও কিছু তুলে নিয়েছি। আমার এক ডালার তরকারি কিন্তু হয়ে যাবে। চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ছাদ বাগানের পুঁই শাক আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, পাঙ্গাস মাছ ভুনা করব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর পুঁই শাকটা দেখেন কি সুন্দর তরতাজা। এখন তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো একটু ভেজে নেব, পাঙ্গাস মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিলাম। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি তরকারি রান্না করে ফেলবো। তরকারি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিলাম। ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল, তাই বেশি দিলাম না। পুঁই শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোই লাগে। আর পাঙ্গাস মাছটা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর পাঙ্গাস মাছটা উঠিয়ে নিচ্ছি। কাঁচা পাকা কিছু চেরি টমেটো আমি দিয়ে দিচ্ছি। এত ছোট, এর জন্য যখনই মাছ ভুনা করি তখন কয়েকটা করে দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। মাছের মাথাটা পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম।
অল্প করে পানি দেব, বেশি না। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেল ছাদ বাগানের পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। পাঙ্গাস মাছটা হয়ে গেছে, উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।